এই সময় ভক্তকে দর্শন দিতে ভীষণ লজ্জা পান জগন্নাথ। কিন্তু কেন এই 15 দিন পুরীর মন্দিরে শঙ্খ ঘণ্টা উলুধ্বনি দেওয়া যায় না? আবার জগন্নাথের জ্বর ছাড়াতে পুরীর মন্দিরে কে আসেন দেখুন একটিবার। জগন্নাথ দেবও ভীষণ লজ্জা পান। কি এই কথাটা শুনে খুব অবাক লাগছে, তাই না? ভাবছেন ভগবানের আবার লজ্জা কিসের? তবে হ্যাঁ, মাত্র 15টি দিনের জন্য জগন্নাথ দেব তার ভক্তকে দর্শন দিতে সত্যিই লজ্জা পান। শুধু তাই নয়, স্নানযাত্রা থেকে রথযাত্রার আগে পর্যন্ত এই 15 দিন সময়টি যা যা কাণ্ড ঘটে পুরীর মন্দিরে তা আপনি স্বপ্নেও কল্পনা করতে পারবেন না। কারণ আজও পুরীর মন্দিরে জগন্নাথ দেবের জ্বর ছাড়াতে আসেন এক ডাক্তার। এছাড়াও এই 15টা দিন পুরীর জগন্নাথ মন্দিরে শঙ্খ ঘণ্টা কাসর এমনকি উলুধ্বনিও কেউ করতে পারেন না। মনে করা হয় একটি বছর পর কলসি কলসি জলে স্নান করার কারণেই স্নানযাত্রার সন্ধ্যা থেকে বেদম জ্বরে কাবু হয়ে পড়েন জগন্নাথ দেব। এমনকি তার গায়ের উষ্ণতাও বেড়ে যায়। আর কিছুতেই যখন জগন্নাথের গায়ে জ্বর কমানো যায় না, তখন তড়িঘড়ি পুরীর মন্দিরে নিয়ে আসা হয় এক চিকিৎসক অর্থাৎ রাজবৈদ্যকে। তিনিই মূলত প্রেসক্রিপশনে লিখে দেন ঔষধ। আর সেই ডাক্তারের দেওয়া ঔষধ এই 15 দিন ধরে নিয়মিত ভগবানকে খাওয়ানো হয়, যার মধ্যে নিম পাতার রস, পাঁচন, বিভিন্ন গাছগাছড়ার তৈরি ভেষজ ওষুধ জগন্নাথ দেবকে নিবেদন করা হয়। আর এই কারণেই জগন্নাথ দেব তার ভাই বোনকে নিয়ে নিভৃত বাসে চলে যান, অর্থাৎ লোকচক্ষুর আড়ালে গিয়ে শুধুমাত্র লজ্জার কারণে 15 দিনের জন্য তার দর্শন বন্ধ করে দেন। আর মূলত এজন্যই 15 দিন পুরীর জগন্নাথ মন্দির বন্ধ থাকে। তারপর ভগবান আস্তে আস্তে সুস্থ হয়ে উঠলে রথযাত্রার আয়োজন করা হয়। আর যে রথে চড়ে জগন্নাথ দেব মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এমনকি এই সময় কোনো দর্শনার্থী দেবতাকে দর্শন করতে পারেন না। কথিত আছে এই সময় মন্দিরের ঘণ্টা বাজানো, উলুধ্বনি পর্যন্ত দেওয়া যায় না। 15 দিনে জগন্নাথকে কোনো 56 ভোগও দেওয়া হয় না, কারণ এই সময় ভগবান এসব মোটেও পছন্দ করেন না। তবে পুরীর মন্দিরের এক রহস্য থেকে জানা যায়, এই 15 দিন জগন্নাথ দেবকে এমন একটি ঘরে রাখা হয় যেখানে সূর্যের আলো পর্যন্ত পৌঁছাতে পারে না। আর সেই মুহূর্তেই ভেষজ রং দিয়ে জগন্নাথ দেবকে অঙ্গরাগ করা হয়। 15 দিন পর রাজবেশে সুসজ্জিত হয়ে দর্শন দিলে পালিত হয় জগন্নাথের নবযৌবন উৎসব। পরদিন রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। তবে কথাই আছে, বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর। অর্থাৎ যখন গোটা বিশ্ব জগন্নাথ দেবের এই রহস্য মনে প্রাণে বিশ্বাস করেন, তখন আপনি কেন নয়? তাই আজ জগন্নাথ দেবের 15 দিনের এই ঘটনা শুনে আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু আরেকটি বার বলে যান, জয় জগন্নাথ।